যদি আপনি ওই চিন্তা করেন তাহলে আপনার লেখার কেন আপনার লেখার মান ভালো হয় না, এটা একটা কারণ। কারণ হচ্ছে আপনি লেখেন 25, 26, 27, 28, 29, 30 পান, আর আরেকজন লিখে 40, 42, 45 পায়। এর কারণটা আমি আপনাদের আজকে বের করে দিচ্ছি। ঠিক আছে? আপনি টেনশন নেওয়া লাগবে না যে পরীক্ষার হলে আমার প্রশ্ন সব লিখতে হবে, আমি লিখতে পারবো কিনা। পরীক্ষায় যদি প্রশ্ন বাদে 100% লিখবেন এবং 40 প্লাস মার্ক পাবেন। এরপরও 10-15 মিনিট আপনার সময় থেকে যাবে ইনশাআল্লাহ। গাইডলাইন ফলো করেন, ঠিকঠাক মতো লেখেন, আর ক্লাসে পড়া ক্লাসে পড়েন। পাওয়ার পাওয়ার পর পাওয়ার পর আপনার সাথে দেখা করবো, সমস্যা নেই। ইনশাআল্লাহ, এখন আল্লাহ সব রহমত বাকি। করুক। যদি আপনি ফলোটা করতে পারেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট অবশ্যই অবশ্যই হবে। বুঝছেন? তাতে একটা মিষ্টি লিয়ে বলা হবে। লিখবো একটা সুন্দর করে 20 মিনিট। 20 মিনিট ধরে। ধরেন আমি একটা প্রশ্ন উত্তর লিখলাম যে 8-এর 1 ধারায় যে আমরা যেরকম বলছি যে 2012 সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের 8-এর 1 ধারা মোতাবেক ছোট স্কেল দিয়ে আন্ডারলাইন করব। আর প্রথমে লিখবো 1 নম্বর প্রশ্নের উত্তর, মানে যে প্রশ্ন আর কি। মনে করেন আমরা লিখতেছি 5 নম্বর প্রশ্নের উত্তর, উপরে লিখবো 5 নম্বর প্রশ্নের উত্তর, লিখে একটা আন্ডারলাইন দিব। দেওয়ার পরে বাম পাশে উত্তর লেখা শুরু করব। লিখবো কয় লাইন? সর্বোচ্চ 3 লাইন। লেখার পরে ওই ধারাটা দিব সুন্দর করে। কিভাবে দিব সেটা তো দেখাই দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ। ওটা সুন্দর করে দিয়ে যদি আমার ধারাটা না ধরে, যদি দেখা যাচ্ছে এরকম পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, হ্যাঁ, নাজমুল পুরোটা হোসেন। লিখতে দরকার নাই। আচ্ছা, যদি এরকম হয় যে নাজমুল ভাই আসসালামু আলাইকুম, আমাদের নতুন নাজমুল ভাই, নাজমুল ভাই মিউট আনমিউট করেন, আপনার কথা শোনা যায় না। আচ্ছা, যেটা আমরা আলাপ করছিলাম, তাহলে আমরা ইনশাল্লাহ লেখা সুন্দর করব। প্রত্যেকদিনে হোমওয়ার্ক প্রত্যেকদিন শেষ করব। লেখা প্রথম আরেকবার বলে দিই ফাইনালি, প্রথম হেডলাইন লিখবো। যে প্রশ্নটা লিখবো, সাপোজ আমি 1 নম্বর প্রশ্ন লিখছি, লিখবো 1 নম্বর প্রশ্নের উত্তর। লিখে ওই যে 10 টাকা দিয়ে আন্ডারলাইন। স্কেল কিনতে বলছি, ওই স্কেল দিয়ে আন্ডারলাইন দিব। ঠিক আছে? আন্ডারলাইন দেওয়ার পরে নিচে এসে মনে করেন আমি একটা প্রশ্নের উত্তর লিখলাম যে 8-এর 1 ধারায় যে আমরা যেরকম বলছি যে 2012 সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের 8-এর 1 ধারা মোতাবেক কোনো ব্যক্তি যদি চুক্তিবদ্ধ হয় পর্নোগ্রাফি তৈরি করার জন্য, বা জ্ঞাতসারে পর্নোগ্রাফি তৈরি করে, বা অজ্ঞাতসারে পর্নোগ্রাফি তৈরি করে, বা তাকে মানে চুক্তিবদ্ধ হয় টাকার মানে কোনো স্বার্থ নিয়ে, তাহলে সেটা পর্নোগ্রাফি আইনে 8-এর 1 ধারা অনুযায়ী অপরাধ হবে। অর্থাৎ কোনো ব্যক্তি জ্ঞাতসারে হোক, অজ্ঞাতসারে হোক, চুক্তিবদ্ধ হোক, যেভাবেই হোক, সে যদি পর্নোগ্রাফি করে তাহলে তার অপরাধ হবে 8-এর 1 ধারা মোতাবেক। একদম। এটা লিখলাম, সর্বোচ্চ আমরা 3 লাইনে লিখবো, সামারি করে লিখবো, সুন্দর করে লিখবো, আর একটা প্রশ্ন 20 মিনিটের মধ্যে শেষ করব। লেখার পরে নিচে ধারা দিব 8-এর পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 8-এর 1 ধারা। যদি আমরা আন্ডারলাইনে ধরাইতে না পারি তাহলে শর্টে লিখবো। ঠিক আছে? বোঝা গেছে সবাই? ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ। আর যারা ক্লাসের যেদিন যেটা পড়াতে হবে, সবার কাছে রিকোয়েস্ট, আমার জায়গাতে আমি সর্বোত্তম চেষ্টা করবো আপনাদের জন্য। আপনারাও চেষ্টা করবেন সময়টা কাজে লাগানো এবং গাইডলাইন ফলো করা। তাহলে কারণ কি, আমি হাজারবার পড়াইলাম, আপনারা যদি এটা না মানেন, না শোনেন, তাহলে এই যে রাত জেগে আমি পড়াচ্ছি আপনারা পড়তেছেন, এই যে কষ্ট করছেন, এটা কোনো ফল আসবে না। অতএব আমরা চাই একবারে ছক্কা মারতে ইনশাআল্লাহ। আল্লাহ যেন রহমত করে আমরা গাইডলাইন ফলো করব, লেখাটা প্র্যাকটিস করব, দেখবেন লেখা অনেক সুন্দর হয়ে যাবে। আর প্রাথমিকভাবে যে প্রশ্নটা দিব এখন, লিখবেন 20 মিনিট সময় ধরে। সবার কাছে অনুরোধ হলো সময়টা লিখবেন 20 মিনিট। আমি একটা ধারার আগে 3 লাইন লিখবো এবং 20 মিনিট সময় নিয়ে একটা প্রশ্ন লিখবো, 1 পাতা লিখবো, সর্বোচ্চ লিখবো 1 পাতা।
এক কথা লিখবেন, 20 মিনিট সময় নিয়ে লিখবেন। স্যার একটা প্রশ্ন তো 20 মিনিট লিখিতে, বাকি প্রশ্নগুলো লিখতে হবে না? আপনার ওই চিন্তা এখন করার দরকার নেই, আপনি 20 মিনিট করে লেখেন, আগে প্র্যাকটিস করেন। সব প্রশ্ন লিখবেন, তারপরেও আপনার পরীক্ষার হলে 10 মিনিট সময় থেকে যাবে, সেই ব্যবস্থা আমি করে দিব আপনাদের। ঠিক আছে, বোঝা গেছে? এখন যদি আপনি ওই চিন্তা করেন, তাহলে আপনার লেখার, কেন আপনার লেখার মান ভালো হয় না, এটা একটা কারণ। কারণ হচ্ছে আপনি লেখেন 25, 26, 27, 28, 29, 30 পান, আর আরেকজন লিখে 40, 42, 45 পায়। এর কারণটা আমি আপনাদের আজকে বের করে দিচ্ছি। ঠিক আছে, আপনি টেনশন নেওয়া লাগবে না যে পরীক্ষার হলে আমার প্রশ্ন সব লিখতে হবে, আমি লিখতে পারবো কিনা। পরীক্ষা যদি প্রশ্ন বাদে 100% লিখবেন এবং 40+ মার্ক পাবেন। এরপরও 10-15 মিনিট আপনার সময় থেকে যাবে ইনশাআল্লাহ। গাইডলাইন ফলো করেন, ঠিকঠাক মতো লেখেন, আর ক্লাসে পড়া ক্লাসে পড়েন। পাওয়ার পাওয়ার পর পাওয়ার পর আপনার সাথে দেখা করবো, সমস্যা নেই। ইনশাআল্লাহ, এখন আল্লাহ সব রহমত বাকি। করুক। যদি আপনি ফলোটা করতে পারেন, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট অবশ্যই অবশ্যই হবে, বুঝছেন? সাথে এক কার্টুন মিষ্টি লিয়ে আইবো লাগবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার আমার তো মিষ্টি খাওয়ানো হোক আর না হোক, সেটা বড় কথা না। আমি চাই আপনাদের সবার প্রমোশন হোক, কারণ র্যাঙ্ক অনেক দরকার, বুঝছেন? সিনিয়রদের রুমে গেলে, প্রমোশনের মিষ্টি খাওয়ানোর আমার খুব শখ, কিন্তু হ্যাঁ, আল্লাহ তৌফিক দিতেছে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এই আল্লাহ এই রহমতে বছরে আমরা শেষ। আগামী তো মনে এই করেন প্রায়, যে ফাইলটা আছে আমরা এই জানি বছরে শেষ। এই 1500, বছরে শেষ যদি হয় হয়, না হলে তো চাকরি পাইতে বাইরে 1500, চলে যাবো। 2000-এর মতো প্রমোশন একটা হবে, বুঝছেন? 1500 বা 2000। সেক্ষেত্রে আপনি যদি ভালো করে পড়েন, ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ। আর র্যাঙ্ক হইলে বুঝবেন, এখন যেন আমরা তদন্তে গেলে জিজ্ঞাসা করে, যখন নতুন নতুন স্যার আসে, এই আপনার র্যাঙ্ক কি? সাব ইন্সপেক্টর, এই আপনি এখানে বসেন, আমার পাশে বসেন। আবার যখন শুনে যে আপনার র্যাঙ্ক কি? কনস্টেবল, কয় তাহলে ঠিক আছে, আপনি ওই সাইডে যাই বসেন। ঠিক আছে, মামলা আমরা বিভিন্ন কাজে যায় না বাইরে, তদন্ত করতে বা ভেটিং করতে, বা বিভিন্ন কাজে যায়, বা স্যারের অফিসে যখন নিয়ে যায় রিপোর্ট, তার লিখে নিয়ে আসছি, তখন যখন এএসপি স্যার রুমে যায়, তখন বলে এই বসেন। অথচ আগে আমিও যখন কনস্টেবল ছিলাম, বসা তো দূরের কথা, স্যারের রুমে গেলে দাঁড়ায় থাকতাম আধা ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট, তারও বলতো হ্যাঁ কি যেন বলে। এখন গেলে বলে বসেন, বুঝছেন? ইনশাআল্লাহ আপনাদের উপর সম্মান হবে, আল্লাহ রহমত করুক। আরে গাইডলাইনে ফলো করবেন, আর লেখাটা ঠিক মতো লেখেন, ক্লাসে পড়া ক্লাসে পড়েন। 30টায় আপনার পড়া হয়েই যাবে। আমাদের অলরেডি তো প্রায় 3টা, তাই না? এটাতে সাকন হলে আমাদের 3টা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আ- আজকে আজকে যেটা পড়লাম আমরা, একটু বেশি গাইডলাইন হয়ে গেছে, তবু যেটুকু পড়ছে যেটুকু তো বুঝছি সবাই নাকি? আচ্ছা, তাহলে আমরা আরেকবার পড়ি। চুয়াত্তর দ্বারা সরকারি দলিল, অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারী দায়িত্ব পালনকালে যেসব দলিল মানে লেখেন আর কি, যেরকম গেজেট, আইন বিভাগ, বিচার বিভাগ, যেসব দলিল মানে যেসব মানে যে অর্ডার শিট করে, এটা হচ্ছে সরকারি দলিল, 74 ধারা। আর 75 ধারা আছে বেসরকারি দলিল, 75 ধারা বেসরকারি দলিল, 73 ধারা বেসরকারি দলিল বলতে কি বোঝানো আছে? সরকারি দলিল ব্যতীত যেগুলো দলিল আছে সব বেসরকারি দলিল। 75 ধারা। 73 ধারা আছে প্রত্যয়িত অনুলিপি, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো অফিসে বা অফিসের নিকট সরকারিভাবে বা অফিসের প্রধানের নিকট ফি জমা দিয়ে কোনো দলিলের অনুলিপি পাওয়ার জন্য, ভালো করে শোনেন, কোনো ব্যক্তি কোনো দলিলের প্রত্যয়িত অনুলিপি বা অনুলিপি কপি, আমি উদাহরণটা দিয়েছিলাম আর একবার বলি। উদাহরণটা হচ্ছে, একটা দলিল হওয়ার পরে, ধরো যৌথভাবে ধরো জমি কিনি আমরা, জমি কেনার পরে যদি একটা দলিল হয়, পরবর্তীতে আরেকটা দলিলের জন্য আমরা কি করি, নকল উঠাই না, নকল। এটাই সেই নকল। এই নকলের জন্য অফিসে আবেদন করায়, আবেদন ফি নিয়ে অফিস
এটা প্রত্যায়িত অনুলিপি বা কপি দেয়। এটা হচ্ছে ৭৬ ধারা। আর ৭৭ ধারা বলছে যে প্রত্যায়িত অনুলিপি সাক্ষ্য হিসাবে আদালতে ব্যবহার করা যাবে। এটা আছে আজকের পড়া, এখানে পর্যন্ত শেষ।